আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষার সাজেশন শ্রেণী দ্বিতীয় বিষয় ইংরেজি। আমরা এই ইংরেজি সাজেশন তৈরি করার জন্য সর্বপ্রথম ১ নম্বরে দিয়েছি ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দ অর্থ। আমরা এখানে ইংরেজিতে প্রশ্ন করব, এর বাংলা অর্থটা এখানে বসাতে হবে। অর্থাৎ আমরা ইংরেজিতে প্রশ্ন দিব, উত্তরটা বাংলা দিতে হবে, শব্দ অর্থ বাংলা লিখতে হবে। এরপরে আমরা ২ নম্বরে দিয়েছি মেক সেন্টেন্স বাক্য তৈরি। বাক্য তৈরি আমরা উত্তরটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ শব্দর সাথে সাথে আমরা উত্তরটা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা ৩ নম্বরে দিয়েছি কবিতা চাইল্ড লাইন। এখানে আমরা ২টা কবিতা দিয়েছি এবং পাঠ্য বইয়ের কত নম্বর পৃষ্ঠায় আছে সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। ৪ নম্বরে দিয়েছি আমরা প্রশ্ন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে আমরা প্রশ্ন করেছি, উত্তরটা তার নিচে আমরা বসিয়ে দিয়েছি। এভাবে আমরা বেশ কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছি। এরপর আমরা ৫ নম্বরে দিয়েছি ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে করতে হবে। আমরা এখানে বাংলা থেকে ইংরেজিতে করতে বলেছি, আপনারা চাইলে ইংরেজি থেকে বাংলা দিতে পারেন। তো এখানে আমরা প্রশ্ন করার পাশাপাশি উত্তরটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা ৬ নম্বরে দিয়েছি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা ২টা দিয়েছি। আপনারা চাইলে এই প্যারাগ্রাফটা উত্তরটা এখানে সাজেশনে উল্লেখ করে দিতে পারেন, অথবা আপনি এখানে বইয়ের পৃষ্ঠা নাম্বারটা দিতে পারেন, পাঠ্য বইয়ের পেজ নাম্বারটা এখানে বসিয়ে দিতে পারেন। এরপরে আমরা ৭ নম্বরে দিয়েছি লেটার অথবা অ্যাপ্লিকেশন। আমরা এখানে ২টা লেটার এবং অ্যাপ্লিকেশন দিয়েছি, চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন এবং এটার পাঠ্য বইয়ে কত নম্বর পেজে আছে সেটা আপনারা এখানে উল্লেখ করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শর্টভাবে সংক্ষিপ্তভাবে এখানে আপনার লেটার বা অ্যাপ্লিকেশনটা উল্লেখ করে দিতে পারেন, অর্থাৎ উত্তরটা এখানে উল্লেখ করে দিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ক্লাস 2 এর ইংরাজি শর্ট সাজেশন। এটা পরীক্ষামূলকভাবে আমরা এখানে দিয়েছি, পরীক্ষার প্রস্তুতি হিসাবে এটা ব্যবহার করতে পারেন। তো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে সাজেশন সংক্ষিপ্ত হোক আর বড় হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আপনার সাজেশনটা এভাবে সাজাবেন যাতে একটা বাচ্চা বা একটা অভিভাবক বা একজন শিক্ষক সহজে যেন সেটা বুঝতে পারে যে এখানে আমরা এটা কীভাবে আয়ত্ত করতে পারবো সেটা। যেমন আপনি এখানে বইয়ের ভিতর থেকে দিতে পারেন বা বইয়ের বাইরে থেকে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উত্তরটা আপনার অবশ্যই দিতে হবে। আর যেগুলো আপনার বইয়ের ভিতরে থাকে না সেগুলো আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন না। অর্থাৎ আপনি যেগুলো যেগুলো পেজ উল্লেখ করে দেবেন সেগুলো আপনার পেজ নাম্বার দেবেন। যেমন আপনার কবিতা বা আপনার প্রশ্ন, এগুলো আপনার বইয়ের ভিতর থেকে দিতে হবে। শুধুমাত্র শব্দার্থ আপনি চাইলে আপনার বইয়ের বাইরের থেকেও দিতে পারেন। মেক সেন্টেন্সও আপনি চাইলে আপনি নিজেরা তৈরি করে দিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।